তাইলে দেখেন কাণ্ড, এই যে চারদিকে বিয়ারের ধুম, এইটারে কেবল সামাজিক অনুষ্ঠান ভাইবা ভুইলেন না কিন্তু এর মধ্যে আছে একখান বিশাল গাণিতিক সমীকরণ। শুরুটা কেমনে হয় জানেন? প্যান্ডেল দিয়া, আর প্যান্ডেল দাঁড়ায় বাঁশের ওপর, যা আসে গভীর অরণ্য থেকে। অরণ্যে কে থাকে? বাঘ। বাঘের গর্জনে মানুষ ডরায়, ডরাইলে ঘামতে থাকে ঘামে যে লবণ থাকে সেইটা আহে সমুদ্র থেকে। সমুদ্রের বুকে জাহাজ চলে, তেলে চলে। তেল ওঠে মরুভূমি থেকে চেরাগের মতো। আর এই চেরাগের জাদু হইল টাকা। টাকার আসে ব্যাংক থেকে, ব্যাংকটাকে ঋণের ওপর। ঋণ নিলেই তো টেনশন, চুল পড়ে, চিরুনি লাগে। প্লাস্টিক, প্লাস্টিক মানে ল্যাবরেটরি, ইঁদুর, গর্ত, অন্ধকার, ভূত, শ্মশান শ্মশানে সাদা হাড়, ক্যালসিয়াম, দুধ, গরু, ঘাস, শান্তি। আর শান্তির রং সাদা, যেইটা দিয়া বরের শেরওয়ানি আর কনের শাড়ি হয়। তাইলে বুঝছেন নি ব্যাপার? আপনি কেবল নিজের পকেট খালি করতেছেন না, বিশ্ব অর্থনীতিটারে বাঁচাইতাছেন। আপনি হইলেন রিয়েল হিরো। এইটা কেবল শৈলের আর মনের খাহেস না, এইটা হইল একখান বৈশ্বিক ব্যাপার ভাবেন তো, আপনি যদি বিয়া না করতেন তাইলে প্যান্ডেলের বাঁশগুলা কি হইত? অরণ্যেই পইরা পোস্ত, বাঘের গর্জনও কমত আর লবণের ভাণ্ডার সমুদ্র মূল্যহীন হইয়া যাইত। তেলের চাহিদা কমলে মরুভূমির দৈত্যরাও চাকরিচ্যুত হইত। ভাই, আসল কথা হইল এই যে ব্যাংকের ঋণ, এইটাই তো সব কিছুর মূল। আপনি ঋণ নিয়া টেনশন কইরা চুল ফালাইয়া আসলে বিজ্ঞানরেও সাহায্য করতেছেন শ্মশান, গরু, দুধ, শান্তি সব কানেক্টেড। আর দেরি কেন? বিয়া কইরা বড় অর্থনীতিবিদ হইয়া দেশ দশের কামে লাগেন, এইটাই কইলাম আমি। তো খালি বিয়া কইরাই তো দায়িত্ব শেষ না। এই যে বরের শেরওয়ানি, কনের শাড়ি, এগুলা তো কেবল শুরু। এরপর আসে সংসারের দায়িত্ব সেইখানেও এই অর্থনীতির চাকা ঘুরতেই থাকে। মানে আপনি যত খরচ করবেন ততই বিশ্ব অর্থনীতি চাঙ্গা হইব। তাইলে টেনশন কিসের? বিয়াটারে একটা মহাযজ্ঞ ভাইবা ঝাঁপাইয়া পড়েন আপনার বিয়াতেই তো দেশের উন্নতি।